Here from Jahanur Israel School and College, and we are part of the campaign since Borishal is known নদী খাল তার নাম হচ্ছে বরিশাল। তো এই পুরনো ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। পাইছেন বাসের অভাব আছে জীবনে। ভিডিও করে রাখছি, কাকু সারেন না। হ্যাঁ লিটু মামা আসি কিন্তু here from Jahanur Israel School and College, and we are part of the campaign since Borishal is known for its rivers and canals. For many days we've been watching, we've observed that the rivers or canals, all of them were so polluted. We're here to work on it, make awareness, and we're here to build a cleaner, greener, and a better society, a city. জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন যৌথভাবে উদ্যোগ নিয়ে এই খালগুলোকে যে পুনঃসংস্কার, খননের এবং পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্কাউটস, বরিশাল জেলা রোভার এবং জেলা স্কাউটস সম্মিলিতভাবে এই মহান উদ্যোগের সাথে তাদের সেবার যে মানসিকতা, সেই শ্রম দেওয়ার যে ইচ্ছা, সেটি নিয়ে আমরা একত্রিত হয়েছি। এই উদ্যোগ সফল হলে বরিশালের মানুষ তথা আমরা যারা এখানকার বাসিন্দা তারা দিন শেষে পানিবন্দির যে দুর্দশা তার থেকে মুক্তি পাবো এবং সব রকমের রোগ ব্যাধি বালাই থেকে আমরা মুক্তির যে পথ সেটি আমরা দেখার জন্য এসেছি। ধন্যবাদ। প্রশাসনের ডাকে আমরা সারা দিয়ে আমরা বিডি ক্লিন বরিশাল আমরা জেল খালের যে মোরগখোলার পোলের যে অংশটি রয়েছে সেটা আমরা পরিচ্ছন্ন করতে এসেছি এবং আমরা সেই পরিচ্ছন্ন করার মাধ্যমে এলাকাবাসীকে বলতে চাই একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। আমি গত 12 তারিখ আমি বরিশাল জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেছি। নদী খাল তার নাম হচ্ছে বরিশাল। তো এই পুরনো ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে বরিশাল জেলার যে ঐতিহ্য সে আবার পুরনো জায়গায় ফিরে যাবে। তো এইটাকে আমি মনে ধারণ করে আমি উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা শুরু করি
আর যদি আমরা শুরু করতে পারি, যদি উদ্যোগটা মহৎ হয়, তাহলে ভবিষ্যতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা জানেন মাননীয় বন পরিবেশ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় আছেন, স্যার কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামী 1 নভেম্বর থেকে পলিথিন বন্ধ হয়ে জানেন আমরা পাটের ব্যবহার আবার শুরু করতে যাচ্ছি। পুরো খালটাই ভরে আছে, তো আমরা যদি পরিষ্কার না করতে পারি তাহলে পানির প্রবাহ স্বাভাবিক হবে না। এবং আমরা শুনেছি এখানে নৌকা চলতো, এখন আর নৌকা চলার কোনো সুযোগ নাই। তা আমরা আবার সেই নৌকাতে ফিরে আসবো, মানুষ যেন চলাচল করতে পারে এবং সুন্দরভাবে সে মালামাল পরিবহন করতে পারে। যদি আমরা সকলে মিলে একটা উদ্যোগ নিই, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা একটা সুন্দর বরিশাল বা সুন্দর নগরী উপহার দিতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো বরিশালবাসীকে যে শুধু আমরা পরিষ্কার করলাম, সিটি কর্পোরেশন কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু আমি একবার পরিষ্কার করে গেলাম, খাল খনন করে গেলাম, পরিষ্কার আবার যদি নাগরিকরা আবারও সে আবার পলিথিন আবার ময়লা যদি তারা সে খালে ফেলে, কিন্তু সে আবার সে একই অবস্থায় পরিণত হবে। তাহলে আমাদের নাগরিক যে দায়িত্ব আছে, নাগরিক যে দায়িত্ব, সেই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি এই বরিশালবাসীকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে ছাত্র সমাজ, আপনি দেখবেন এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আছে, এখানে ছাত্র আছে, সামাজিক সংগ্রাম আছে। আমি দেখলাম, আমার খুব আনন্দ লাগছে যে আপনারা যেভাবে এসছেন এবং সকল শ্রেণীর মানুষ আমাকে যে মানে সাহস যোগাচ্ছে